গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে কোনো একটি সার্চ ইঞ্জিনের উপর ক্লিক করব। এই যে দেখেন গুগলের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা উপরে অথবা নিচে একটি সার্চ বক্স দেখতে পারবেন। সেই সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন। সার্চ বক্সের উপর ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে আপনারা সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। পুনরায় আপনারা সাইন আপ ফর অ্যাডসেন্স এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনার মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেইল শো করবে। যেই জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই জিমেইলের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইয়োর সাইট, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনি আপনার ওয়েবসাইটটির লিংক দিয়ে দিবেন। যদি না থাকে তাহলে নিচে দেখতে পারবেন লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট। যদি না থাকে আপনারা এই বক্সের উপর ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর উপরের দিকে স্ক্রল করবেন। আপনারা দেখতে পারবেন দুটি অপশন রয়েছে। প্রথম অপশনটির উপর ক্লিক করে পুনরায় উপরের দিকে স্ক্রল করবেন। তারপর এখানে একটি এরো বাটন দেখতে পারবেন। আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। সেই এরো বাটনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক সেই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর পুনরায় আপনারা উপরের দিকে স্ক্রল আপ করবেন। তারপর এখানে একটি বক্স দেখতে পারবেন। এই বক্সের উপর ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন। নিচে দেখতে পারবেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স লেখা রয়েছে, এটার উপর একটা ক্লিক করবেন। বাস, আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হয় অথবা ব্যাংক অ্যাকাউন্ট অথবা ভিসা কার্ড অ্যাড করতে হয়।